সামনে বসে আছে এবং পার্লামেন্ট ভাব হচ্ছে এবং আমাকেও সংসদ যেটা বলে জীবনে মনে এগুলো বিবেচনা এটি বড় পাওয়া। আমরা আল্লাহ শুকরানা আদায় করি এবং আমাদের উপর যারা বিশ্বাস স্থাপন করেছিলেন দেশের মানুষ তাদের প্রত্যেকের প্রতি ধন্যবাদ জানাই। এই ডাকসুর ব্যাপারে আসলেই সারা বাংলাদেশ তাকিয়েছে। এই কথাটি আমি বুঝি এই কারণে সুবর্ণচরের একটি ফেরি ঘাটে দাঁড়িয়ে আছে এবং আমাকে চিহ্নিত করার যে সাধারণ পথগুলো থাকে সেগুলো নেই। গাড়িতে ফ্ল্যাগ নেই কিংবা আমার আশেপাশে অস্ত্রধারী মানুষজন নেই, জাস্ট দাঁড়িয়ে আছে একটু নদীটার পাশে। এটা একটু মোহনা তো, নদী এবং সাগরের মাঝামাঝি দাঁড়িয়েছে, একটু হালকা অনুভব করার চেষ্টা করছে। একজন এসে লিটারেলি আমাকে বুকে জড়িয়ে ধরল, জাস্ট তাই। আপনি অমুক না? বললাম জি। ডাকসু করে ফেললেন স্যার। এটি আমার কোনো একক ব্যাপার নয়। ডাকসুর ব্যাপারে মানুষের যে গভীর আগ্রহ এটি আমাকে বিস্মিত করে। গাজীপুর থেকে ফিরে যাচ্ছি হেঁটে হেঁটে এবং প্রচন্ড মাথা ব্যথা, একটা প্যারাসিটামল কিনতে যাচ্ছে। দোকানদার প্রথম আমাকে প্যারাসিটামল দিয়েছে, দিয়ে মুখের দিকে তাকিয়ে প্যারাসিটামল বসে দিচ্ছে এবং এই কৃতিত্ব তোর প্রাপ্য, ডাকসুর প্রাপ্য। ধন্যবাদ জানাই বাপ আমাদেরকে। কেমন মা? আমরা একটা পর্যায়ে মোটামুটি এসছি, অনেক পথ বাকি, অনেক ত্রুটি বিচ্যুতি আছে। আজকেও আমরা অনেক না পাওয়ার কথা শুনলাম, আরো কি ভালো হতে পারত শুনলাম। এর বেশিরভাগের সাথে কোনো বিতর্ক নেই, কিন্তু এত কিছুর মধ্যে অনেক অবদান রয়েছে। আমার সম্মানিত প্রভিসি ট্রেজারার এবং ডাকসু ট্রেজারার মধ্যেও বারবারই বললেন যে আমরা এত রকম সীমাবদ্ধতার মধ্যেও তোমরা অনেকগুলো কাজ করেছো। আমি কিছুটা লিস্ট তো নিচ্ছিলাম, ভেরি কম্প্রিহেন্সিভ। কোনোটা খুবই ভালো হয়েছে, খুব পরিষ্কার ইম্প্যাক্ট দেখা যাচ্ছে, কোনোটা পার্শিয়ালি হয়েছে, কোনোটা কম হয়েছে, কিন্তু অনবরত কাজ করে যাচ্ছি। তুমি করো আমি সুবিধা আছে। এখন আর আমি আর তুমি আলাদা করে কিছু